আমাদের সচিব মহোদয় এটা সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন, প্রজেক্ট ম্যানেজার এবং আমাদের ডাক্তার সহ, এবং এই প্রজেক্টে যারা নতুন ডাক্তার হিসেবে আছেন এবং বিভিন্নভাবে কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে পালন করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা যেন ভালোভাবে আমাদের এলাকার মানুষকে সার্ভিস দিতে পারে, তারা যেন সম্মানিত থাকে, এলাকার মানুষও যেন সুস্থভাবে সেই সেবাটি পায়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই এলাকারই কৃতি সন্তান, যারা আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মজিবুর রহমান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনি ভাই, আমাদের মাঝে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর, এই 29 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর, সম্মানিত কাউন্সিলর বক্তব্য রেখেছেন মকবুল হোসেন, আমাদের পাশের ওয়ার্ড আমাদের 2-এর জুনের সভাপতি আজিজুর রহমান শিরিশ, 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে আমাদের শাহিন ভাই, আমাদের 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি মনির, উনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ, আমাদের পাশের ওয়ার্ড 32 নম্বর ওয়ার্ড আমাদের সাবেক কাউন্সিলরের সন্তান পাঞ্জারি সাবেক সন্তান রফিকুল ইসলাম, আমাদের পাশের ওয়ার্ড 17 নম্বর ওয়ার্ড আমাদের মহানগর আওয়ামী লীগের সম্পাদক, প্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, আমাদের 6 নং যুগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাজি রফিক ভাই, আমাদের পাশের ওয়ার্ডেরই উপস্থিত আছেন এখানে আমাদের 4-এর জয়দেবপুরের জুনিয়র আয়েশা আক্তার, এবং এই পাশেরই 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের শাহজাহান ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী এইসব সব এলাকারই কাউন্সিলর এখানে উপস্থিত হয়েছেন, 7-এর কাউন্সিলর আছেন আমাদের কাউসার, এবং বিশেষ করে যারা আমাদের আওয়ামী লীগ পরিবারকে দেখভাল করে থাকেন এই ওয়ার্ডের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব পরিচালনা করছেন আমাদের পাশের ওয়ার্ডের 38 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব এখানে উপস্থিত হয়েছেন, আমাদের 32 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য যুগ্ম আহ্বায়ক উপস্থিত হয়েছেন, আমাদের 39 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব উপস্থিত হয়েছেন, আমাদের 40 নম্বর ওয়ার্ডের সদস্য সচিব এবং সাবেক কাউন্সিলর এখানে উপস্থিত হয়েছেন, আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের 31 নম্বর ওয়ার্ড, 29 নম্বর, 31 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ডের আমাদের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আলী হোসেন সহ আমাদের পার্শ্ববর্তী এখানে অনেকে উপস্থিত হয়েছেন, এবং আমাদের সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সহ অন্যান্য সিটি কর্পোরেশন কর্মকর্তারা এখানে উপস্থিত। যেহেতু রোদ অনেক, সবাই গরমের মধ্যে আছেন, হঠাৎ করে আমরা প্রোগ্রাম দিয়েছি, কারণ এই প্রোগ্রাম আমি আগেই বলেছি আমাদের স্বাস্থ্যবিধি অনেক কিছুই নিয়ম আছে, সবাই যেন একটু দূরত্ব বজায় চলি, বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছে তারা যেন এটা একটু খেয়াল রাখি, কারণ যারা অনেকে টিকা নেয় না, হ্যালিং করছি, অন্যের উপরে সমালোচনা করছি, এই স্বাস্থ্যবিধি না মানলে আমাদের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে, অর্থনীতি পঙ্গু হয়ে গেলে সারা দেশের মানুষ খাদ্য সংকট পড়বে, সবার অর্থনৈতিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই হিসাবে আমরা বলছি যারা 40-এর ঊর্ধ্বে আছে সবাই নিজ দায়িত্বে নিজেরা উদ্যোগ নিয়ে নেন। আমরা 10টা জায়গায় কিন্তু সিটি কর্পোরেশন জায়গা থেকে আমরা এটা রেখেছি, আপনারা গেলেই কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে, ফেলামি করবেন না, বাসা বাড়িতে মানুষকে রেখে মৃত্যুর মধ্যে ঠেলে দেওয়াটা ঠিক হবে না। সমালোচনা না করে সবাই ডাক্তার হবেন না, যেটা সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে সেটা যেন আমরা সবাই মেনে চলি। আর আমাদের যে উন্নয়ন, এটা হসপিটাল আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সরাসরি ওনার মায়ের নামে এবং এলাকাবাসীর জন্য এগুলো দান করেছেন, সারা জীবনই উনি এই সংগ্রামী জীবন মানুষের জন্য করেছেন, এবং আপনারা খুশি হবেন। এবং পাশে আরেকটি হসপিটাল করার জন্য আমাকে নিজেও বলেছেন, এই এলাকার মানুষের জন্য দ্রুত যেন কোনো হসপিটালের সেবা দেওয়া যায়, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এবং এই যে রাস্তাগুলো দেখতেছেন, আমি নির্বাচিত হওয়ার পর আমি কিন্তু অনেক সময় জানতাম না এসব প্রকল্প কিভাবে হয়, আমি অনেকের কাছে দৌড়াইছি, কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী নিজে হাতে লিখে দিয়েছেন, নিজে আমার সাথে মন্ত্রণালয়ে গিয়েছেন, মন্ত্রীদের টেবিলে গিয়েছেন, মানুষের দ্বারে গিয়েছেন কিভাবে প্রজেক্ট পাস করা যায়, উনি নিজে হাতে লিখে দিয়ে কিভাবে রাস্তাটা প্রশস্ত করতে হবে, ছোট বড় করতে হবে, সবগুলা কাজই কিন্তু উনি আমাকে শিখিয়ে দিয়েছেন। ওনার জন্য দোয়া করি, অনেক সময় সামনে অনেক কিছু বলতে হয় না, সেই হিসাবে ওনার প্রতি উনি পিতার স্থানের মধ্যে আছেন, সেই জন্য আমাদের এই কাজ করার সুযোগটি দিয়েছেন। আমি অন্যান্য মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম, অন্যান্য পাওয়ারের কাছে গিয়েছিলাম, কিন্তু আমার কাগজে তারা সুপারিশও করে নাই, কিন্তু আমার এই মন্ত্রী নিজে হাতে লিখে দিয়ে অন্যান্য যেহেতু ওনাদের আন্ডারে যারা কর্মচারী আছে তাদের রুমে গিয়ে বসে বসে রিকোয়েস্ট করে বলেছেন, আপনারা আমাদের এই প্রজেক্টগুলো দেন, আমাদের এলাকার মানুষ কষ্টে আছে, এগুলো নিয়ে দ্রুত বাস্তবায়িত হয়। একসময় আমি আরো সত্যটা বলবো, আপনারা সব সত্যটা জানবেন, কারণ যারা কাজ করে
সেই কাজের মূল্যায়িত হওয়া উচিত। আর যারা কাজ না করে ধোঁকাবাজি করে সেটারও বিচার হওয়া উচিত। রাজনীতি এমন একটা জিনিস, যারা 30 লক্ষ লোক এই দেশে শহীদ হয়েছে তাদের জীবন দিয়ে দেশ দিয়ে গেছে, আর যারা দিনরাত পরিশ্রম করে তাদের আবার গালি দিতে হয়, চোর উপাধি দিতে হয়। সেই জিনিসটা কিছু মানুষ মুখর করে রাজনীতি করে, কিছু মানুষ জীবন দিয়ে রাজনীতি করে। তাহলে আমি মনে করি যারা জীবন দিয়ে রাজনীতি করে তাদের মূল্যায়িত হওয়া উচিত। সেজন্য আমাদের এই যে ওয়ার্ডের আওয়ামী লীগের যারা আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক আছেন, সদস্য সচিব আছেন, সদস্যরা আছেন, তারা তো কোনো বেতনভুক্ত না। আওয়ামী লীগের তারা কিন্তু বেতনভুক্ত না। এই এলাকার মানুষ নিবেদিতভাবে আওয়ামী লীগের জন্য কাজ করে। কেন করে? মেয়র কেন বানাইছে, কাউন্সিলর কেন বানাইছে, মাননীয় সংসদ সদস্য কেন বানাইছে? এই এলাকার মানুষের সুখ দুঃখে যেন কাজ করে। আর আওয়ামী লীগ যেন খাইটা ভোটাইয়া দেয়, তারা যেন মানুষের কাছে বলতে পারে এই আওয়ামী লীগের জন্য, আমাদের নেতা কর্মীদের জন্য এলাকায় উন্নতি হয়েছে। সেই জন্য আমি বলেছি আমারটা আপনারা মানুষের মঞ্চের সামনে হিসাব দিবেন। আমি এখানে প্রথম পর্যায়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় প্রথম পর্যায়ে প্রায় 700 কিলোমিটার রোডের কাজ আমরা করেছি। এবং মাননীয় মন্ত্রী মহোদয় আপনারা দেখেন, উনি যেসব এলাকায় মন্ত্রিত্ব দায়িত্ব আছে একটা মামলা হয় নাই। উনি গার্জিয়ানশিপ হিসাবে কিভাবে দায়িত্বটা পালন করেছেন। শত কিলোমিটার রাস্তা উনার যেসব নির্বাচনী এরিয়ায় সেসব এলাকায় কিন্তু কোনো মামলা হয় নাই। তাহলে কি ওনার সহযোগিতাটা কাকে বলে? মানবিকভাবে মানুষকে যখন সহযোগিতা করা হয়, মানুষের জন্য কল্যাণের যখন করা হয়, যখন বলেছে 2 বছর আমার বাবার বিটা, এই এলাকার মানুষ যদি ভালোভাবে না চলতে পারে, জীবিত অবস্থায় যদি ভালো না দেখতে পারি, তাহলে আমার এই রাজনৈতিক জীবনের সফলতা কি? একটা মানুষ এই যে নিজের বাড়ির রাস্তা থেকে শুরু করে সব রাস্তা আগে মানুষেরটা কিভাবে বড় প্রশস্ত করা যায়, কিভাবে মানুষের যোগাযোগ ব্যবস্থা করা যায়। আপনি যত গল্প বলেন, যদি যোগাযোগের ব্যবস্থা ভালো না হয় তাহলে এখানে অর্থনীতি ভালো হয় না। আপনি যত গল্পই বলেন, যদি সন্তানদেরকে মানুষ না করা যায়, লেখাপড়া না করা যায়, তাহলে সেখানে অর্থনীতি ভালো হয় না। যদি আপনি সুশাসন না দিতে পারেন তাহলে সেখানেও মানুষ ভালো হয় না। আর যদি এই পাহাড়ের লোকের পিছিয়ে যদি যারা চাঁদাবাজ, যারা নেশা ক্রয় বিক্রি করে এবং নেশা খায়, তারা যদি এইসব পাওয়ারের সাথে থাকে, তাহলে সেইখানে সমাজ ব্যবস্থার ভালো কিছু হয় না। সেজন্য আমাদের এইসব এলাকায় এই 31 নম্বর ওয়ার্ড, 32 নম্বর ওয়ার্ড, 38 নম্বর ওয়ার্ড, 39, 40, 17 নম্বর ওয়ার্ড এবং এইসব ওয়ার্ডগুলা আমাদের এই ওয়ার্ডের মাঝখানে এইখানে। আমি মনে করি এইটা আমাদের একটা রাজধানী সাইট। আমি আজকে মাননীয় মন্ত্রী মহোদয়কে অবশ্যই সবকিছু জানেন, চারদিকে রাস্তা যত দেখবেন, এই যে আপনার যে স্কুল, এই স্কুল হবে রাজধানীর জায়গার মতন। কারণ আমরা বলেছি গ্রামকে শহর করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে গ্রামকে কিভাবে শহর করতে হবে, সেগুলো আমরা পরিকল্পিতভাবে নিয়েছি। আপনি কাজে সহযোগিতা করছেন, আপনি অর্থ এনে দিচ্ছেন, আপনি মানুষকে বুঝাচ্ছেন, আপনার বাড়িতে মানুষ যায়, আপনি গিয়ে সেগুলো বুঝিয়ে দেন। কিন্তু কিছু লোক আছে আবার উস্কায় দেয়, মামলা করে দেয়। গত অর্থ বছর আমার 800 কোটি টাকা ছাড় পেয়েছি, 400 কোটি টাকা বিল দিচ্ছি, কিন্তু প্রত্যেকের বাসা বাড়িতে চিঠি লেখা পাঠাইতেছে আমরা বলে 7,500 কোটি টাকা আত্মসাৎ করছি। আগে যেসব এই 70-71 যেসব পেশ করছে, এখন এগুলো যে কাজ না করতে পারেন সেসব কাজগুলা করে 150-50টা মামলা করছে। এই এলাকায় কি রাস্তাঘাট করার লেগে সেই মামলাগুলা করছিল? এই এলাকায় রাস্তাঘাট করার জন্য মামলাগুলা করে নাই, যে এই এলাকায় যে কোনো কাজ না হয়, কোনো মিল ইন্ডাস্ট্রি যেন না হতে পারে, আমাদের মুরব্বীরা যে স্বাস্থ্য সেবা না পেতে পারে, সন্তানরা যেন লেখাপড়া না করতে পারে, কাজগুলা বন্ধ করে দিবে। তারপরে লাস্টের 4 বছরের মাথায় বলবে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার এলাকায় কোনো কাজ করে নাই, কোনো কাজ করে নাই। এখানে মন্ত্রী ছিল, এমপি ছিল, মেয়র ছিল, কাউন্সিলর ছিল, কোনো কাজ করে নাই। সেই হিসাবে আওয়ামী লীগের এই পাওয়ারের জন্য আওয়ামী লীগের কিছু লোক এখন ঘোরাফেরা করে, এই পাওয়ারের লগে চলে, এই পাওয়ারের লগে চলে আওয়ামী লীগকে কিভাবে ছোট বানাবে সেই কাজগুলো করে। মাননীয় প্রধানমন্ত্রী এত কাজ করছেন, আপনার বয়স 74-75, আপনি 17-18 ঘন্টা কাজ করেন, এক টাইম ঢাকা থাকেন, এক টাইমে গাজীপুর আসেন। কেন করেন? মানুষের কল্যাণের জন্য কাজ করেন, দিন রাত কাজ করেন। পরশুর উপাধি দিয়ে দিব আমাদের। এই আমাদের সাথে কিছু কুলাঙ্গারা চলে, কিছু ছবি দেয়, আমাদের বাসা অফিসে কিছু মানুষ গিয়ে ঘোরাফেরা করে। এই কিছু কুলাঙ্গারের জন্য আমাদের পার্টি এবং সরকারের বদনাম হয়। ভবিষ্যতে না হতে পারে, আমিও বলছি যদি ভবিষ্যতে এগুলো যেন না হতে পারে, সেই হিসেবে আমরা পার্টি থেকে এবং আমাদের সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিতে চাই। আমাদের এখানে অনেক কাউন্সিলররা দিন রাত পরিশ্রম করে, আর কি কয়েকজন আছে, 2-1 জন আছে, তারা কিভাবে
এই সিটি কর্পোরেশনকে এবং আওয়ামী লীগের উন্নয়নকে কিভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে সেইগুলা নথিলে দৌড়ায়। প্রকাশ্যে করেন যা করবেন, কিন্তু গোপনে কেন করেন? মুস্তাক এই সব বঙ্গবন্ধুর সামনে তার মায়ের কবরে পড়ে গেছিল, কিন্তু সেই মুস্তাক হয়ে কিন্তু আবার বঙ্গবন্ধুর গায়ে বুলেট দেওয়ার জন্য সবকিছু রেডি করে দিয়েছিল। আওয়ামী লীগ করবেন আর আওয়ামী লীগের ক্ষতি করবেন, শেখ হাসিনার পার্টি করবেন, আবার শেখ হাসিনাকে কিভাবে ছোট করা যায় সেই কাজগুলা কর্ম দিয়ে করবেন। এইসব বেমানি না করে যদি এই পার্টি নেওয়ার লাগে অন্য জায়গায় যান, জামাত আছে জামাত দিয়ে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের লোকের সাথে থাকা